বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আলোচিত নাম আশরাফুল আলম সাঈদ, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত। গ্রাম থেকে উঠে আসা এই তরুণ একসময় কেবল নেটওয়ার্ক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু অদ্ভুত সাজসজ্জা, ভিন্নধর্মী মিউজিক ভিডিও ও অস্বাভাবিক অভিনয় ভঙ্গির মাধ্যমে তিনি অল্প সময়েই ভাইরাল হয়ে ওঠেন। প্রথম দিকে স্থানীয়ভাবে নিজ উদ্যোগে মিউজিক ভিডিও তৈরি করে ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করতেন তিনি। এইসব ভিডিওতে তার পোশাক, অঙ্গভঙ্গি ও অভিনয় ভিন্নধর্মী হওয়ায় তা দ্রুত মানুষের দৃষ্টি কাড়ে। অনেকেই ভিডিওগুলো সমালোচনা করতেন, আবার কেউ কেউ হাস্যরস খুঁজে পেতেন, কিন্তু সমালোচনাই যেন তাকে আরও জনপ্রিয় করে তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ তার ভিডিও নিয়ে যত বেশি আলোচনা করেছে, তিনি তত বেশি ভাইরাল হয়েছেন। হিরো আলমের ভাইরাল হওয়ার পেছনে অন্যতম কারণ তার আত্মবিশ্বাস। একাধিকবার তিনি বলেছেন, মানুষ গালি দিক, হাসুক, তবু আমি কাজ করে যাব। এই বক্তব্য তার দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে এবং অনেকেই অনুপ্রাণিত করে। সমালোচনা সত্ত্বেও তিনি নিয়মিত নতুন গান, নাটক ও ভিডিও প্রকাশ করেছেন, যা তাকে সবসময় আলোচনায় রেখেছে। শুধু মিউজিক ভিডিওতে সীমাবদ্ধ থাকেননি হিরো আলম, তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন, গান গেয়েছেন, এমনকি রাজনীতির মঞ্চেও প্রার্থী হয়েছেন। এসব কার্যক্রমের ফলে তাকে নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে নিয়মিত। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে মূলধারার সংবাদেও জায়গা করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া এক্সপার্টরা মনে করেন, ফেসবুকের ভাইরাল কালচার এবং ইউটিউবের অ্যালগরিদম হিরো আলমকে দ্রুত জনপ্রিয় করতে বড় ভূমিকা রেখেছে। তার ভিডিও যত বেশি সমালোচিত হয়েছে, তত বেশি মানুষ কৌতূহলবশত সেগুলো দেখেছে। আর এই ধারাবাহিক আলোচনায় তাকে এক অনন্য অবস্থানে পৌঁছে দিয়েছে। হিরো আলম ইতিমধ্যে বাংলাদেশের অন্যতম ভাইরাল ব্যক্তিত্বে পরিণত হয়েছে।